আমরা যদি একটু ভালোভাবে স্ট্র্যাটেজিক ভাবে পড়াশোনা করি তাহলে আমরা যেকোনো জায়গায় ভালো করতে পারবো ইনশাআল্লাহ। পরীক্ষা চলাকালীন আমি একদিন স্বপ্নে দেখছিলাম যে আমি জগন্নাথের ১৬তম হয়েছি। সবার ইচ্ছা ছিল আমি ডাক্তার হব। কিন্তু আমি কারো ইচ্ছা প্রাধান্য না দিয়ে আমি নিজে যেটা চাই আমি ওইটাই করছি। আর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সফলতা দিছে। প্ল্যান এ যদি মিস হয়ে যায়, প্ল্যান বি রাখতে হয় না? সেক্ষেত্রে অনেকে কিন্তু প্ল্যান এ যখন মিস হয়ে যায়, হতাশ হয়ে যায় যে আমার দ্বারা হবে না, আমি পারবো না। সো এই যে পারবো না বা না হওয়ার থেকে হোয়াট এ কাম আমরা বলি না যে খুবই সাফল্য, এটা করেই দেখেছে আমাদের চাঁদপুরের রূপা। রূপা এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটে ১৬তম হয়েছে এবং বি ইউনিটে ১০০তম হয়েছে এবং বর্তমানে অর্থনৈতিক বিভাগে পড়াশোনা করছে। সো আমরা তার থেকে শুনবো যে রূপা সায়েন্স থেকে গ্রুপ চেঞ্জ করেছে এবং প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যর্থ হয়ে এই যে আবার একটা কামব্যাক দিল, প্ল্যান এ কার্যকর হয় নাই, প্ল্যান বি তে একটা হটে কামব্যাক দেখা দিল। সো আজকে আমরা শুনবো তার মুখ থেকে গ্রুপ চেঞ্জ করার যে বিষয়টা ছিল এবং কিভাবে এটা পরিশ্রম করলো। ওকে রূপা, সো তুমি তো হচ্ছে এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে টপ করলা, ডি ইউনিটে ১৬তম হইলা। তো অনেকের তো হচ্ছে একটা ভয় থাকে যে বিশেষ করে গ্রুপ চেঞ্জ করতে চায় যে আমি আসলে গ্রুপ চেঞ্জ করবো কিনা, বা তুমি আসলে কোন প্ল্যান নিয়ে গ্রুপ চেঞ্জটা করলা? এইবার সর্বপ্রথম আমার আইনের প্রতি একটু ভালোবাসা ছিল যে আমি দেশের আইন সেক্টরে কাজ করতে চাই, যে দুর্নীতিগুলো হয় ওইগুলো অফ করার। আমার বাড়িতে একটু একটা প্রবলেমের কারণে আমি দেখছি যে আপনার আইনটাকে কিভাবে মানুষ অপব্যবহার করে, এটাকে ভালো কাজে লাগানো যাইতে পারে, ওই দিক থেকে আমার গ্রুপ চেঞ্জ করা। যখন আমি বাসায় বলি যে সর্বপ্রথমে গ্রুপ চেঞ্জ করব, তখন আমার টেস্ট পরীক্ষা চলছিল ইন্টারের। পরে আমার বাবা মা অনেক সাপোর্টিভ, এটা বলতে হয়। তারপরে আব্বু আম্মু বললো যে তোমার ইচ্ছা, তুমি যেখানে যাও করো। এরপরে তো আমি আমার প্ল্যান অনুযায়ী ভর্তি হলাম সব জায়গায়। তারপরে যখন আমি ক্লাস শুরু করলাম, যে আমার মনে হলো যে আমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, আমরা যদি একটু ভালোভাবে স্ট্র্যাটেজিক ভাবে পড়াশোনা করি তাহলে আমরা যে কোনো জায়গা ভালো করতে পারবো ইনশাল্লাহ। আর সর্বপ্রথম আমার কাছে মনে হয় যে নিজের উপরে কনফিডেন্ট থাকতে হবে যে আমি পারবো। নিজেকে যদি নিজে হিন্দু মনে দেখি যে আমি পারবো না, তাহলে কিছুই হবে না। ঢাকা ভার্সিটির পরীক্ষার রেজাল্ট দেওয়ার ৫ থেকে ৭ দিন পরে জগন্নাথের রেজাল্ট দিয়ে দিল। আমি একটু বলে রাখি, আমি জগন্নাথের রেজাল্টের আগের দিন চট্টগ্রামে ডি ইউনিটে পরীক্ষা ছিল, চট্টগ্রাম ইউনিভার্সিটির। আমি কেন জানি পরীক্ষা দিই নাই, আমি জগন্নাথ আর ঢাবিতেই পরীক্ষা দিয়েছিলাম। পরে আর আমি পরীক্ষা চলাকালীন আমি একদিন স্বপ্নে দেখছিলাম যে আমি জগন্নাথের ১৬তম হয়েছি। আর আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এই জিনিসটা পূরণ করছে। আর তো সর্বপ্রথম হচ্ছে যে আল্লাহ যদি চায় কাউকে, আর কেউ যদি ভালোভাবে পরিশ্রম করে, নিজের উপর কনফিডেন্ট থাকে, তাহলে সবকিছুর একটা ফল অনেক ভালোভাবে তৈরি হয়। আর সর্বপ্রথম আল্লাহ হচ্ছে আমাদের রিজিক যেখানে লিখে রাখছে আমরা ওইখানেই যাব। আমরা অনেক প্ল্যানিং করি কিন্তু আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। এক্স্যাক্টলি। সো যারা হচ্ছে আমরা ভাবছিলাম যে আসলে এই যে একটা ড্রিম ছিল ল থেকে যে আমি লয়ার হবো বা কিছু একটা করবো, এই ল নিয়ে একটা কাজ করবো। সো ওর একটা ড্রিম ছিল ল নিয়ে কাজ করে, কিন্তু গ্রুপ চেঞ্জ করে পরীক্ষা দিবে এবং সে কিন্তু সাকসেস, বলতে গেলে ওটা সাকসেস। যারা হচ্ছে আমরা সায়েন্স থেকে, আমি নিজেও হলো যে সায়েন্স থেকে গ্রুপ চেঞ্জ করছি এবং বর্তমানে আমি জাহাঙ্গীরনগরে পড়াশোনা করছি। তো আমাদের সেম সাবজেক্ট, আমাদের ইংলিশ পড়াশোনা করছি। সো এই যে যারা গ্রুপ চেঞ্জ পরীক্ষা দিব, এটা সাহস কিন্তু পাচ্ছ যে ভাইয়া পাইছি, আমার তোমাদের এই আপুও পেয়েছে, সো ইনশাল্লাহ আমিও পারবো। সো গ্রুপ চেঞ্জ করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা প্লাস পয়েন্ট। যেহেতু আমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলাম, যখন আমি ডিসিশন নিলাম যে আমি বিভাগ পরিবর্তন করব, তখন আমার বাবা মা ছাড়া খুব কম মানুষই আমাকে সাপোর্ট করছে যে তুমি তোমার কাজে আগাও। তখন আমি নর্মালি আমার ২ টা ফ্রেন্ড এবং আব্বু আম্মু ছাড়া আমি কাউকে বলি নাই যে আমি বিভাগ পরিবর্তন করব। কারণ নর্মালি বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করে মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ারের স্বপ্ন দেখে, ওইখানে আমি একটু অন্য পথে হাঁটতেছি, সো সবাই ভালোভাবে নিবে না। তো আমি আমার প্ল্যান গোপন রেখে আমি নিজে, নিজে চেষ্টা করে গেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ২-৩ টা জিনিস মাথায় রেখে আমি অ্যাডমিশনটা শুরু করছিলাম, যে যেহেতু আমার একটু পথটা ভিন্ন, সো আমি কাউকে জানাবো না। এর চেয়ে বড় কথা হচ্ছে যে নরমালি সবার ইচ্ছা ছিল আমি ডাক্তার হব। কিন্তু আমি কারো ইচ্ছা প্রাধান্য না দিয়ে আমি নিজে যেটা চাই আমি ওইটাই করছি। আর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সফলতা দিছে। যখন অ্যাডমিশন পিরিয়ড চলাকালীন আমি নরমালি টেনশনে সবারই ঘুম আসতো না। ঘুম অনেকটাই হইতো না। তো আমি রাতে নরমালি ২ থেকে ৩ ঘন্টা ঘুমাইতাম। তো আমি একদিন রাতে স্বপ্ন দেখছিলাম যে আমি ১৬তম হইছি। যখন আমি বিশ্বাস করতে পারি নাই যে আমি এত ১৬তম, বা এটা নরমালি স্বপ্ন কোনো সময় মিলে না। আমাদের চিন্তা থেকে যেহেতু স্বপ্ন আমরা দেখি। কিন্তু যখন রেজাল্ট দিল তখন আমি নরমালি ১ম সার্ভার ডাউন ছিল। তা ১৬ আর ১০০ এই ২ টা ওয়ার্ড ছিল। তখন আমি একটু জাস্ট অবাক ছিলাম যে আমি যেটা দেখছি ওইটা কিভাবে হবে? পরে যখন ভালোভাবে দেখলাম যে না ১৬তম আর বি ইউনিটে ১০০তম ২ টাই আমার মন মতো হইছে। আবার বি
কমিউনিটিটা দেখেছিলাম যে আমি ৩২তম। তবে আল্লাহ একটু করছে, এটা ১০০তম হইছি। সর্বোপরি মিলিয়ে সবটা ভালোই ছিল যে আল্লাহ আমার স্বপ্নটাকেই বাস্তবায়ন করে দিছে, এটাই। আমার বাবা-মার কথা না বললেই নয়। আমার আব্বু-আম্মু আমি যখন যেটা চাই ওইটাই করে, যে আমার স্বপ্নকে প্রাধান্য দেয়। আমার আব্বু-আম্মুর প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমার বাবা-মা না থাকলে আমি এতটুকু কোনো সময় আসতে পারতাম না। আর আমার খালামণি, মামা ওনাদের কথা বলতে হয়। সবাই অনেক সাপোর্টিভ ছিল। আমার ২-৩ টা ফ্রেন্ড ছিল। ইফরাত, আমার একটা সিনিয়র ভাইয়া জাহিদ ভাইয়া, ওনাদের নাম নিলাম। সবাই না থাকলে আমার কোনো সময় এতটুকু আশা হইতো না। সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমি পারবো এই বিশ্বাসটা রাখার জন্য। সো এক্সাক্টলি আমরা যেটা দেখলাম যে যারা গ্রুপ চেঞ্জ করতে চায়, যেমন যারা চায় যে হচ্ছে নিজের স্বপ্ন নাকি হচ্ছে অন্য চাপিত স্বপ্নগুলা। সো এক্ষেত্রে রূপা কিন্তু একটা উদাহরণ যে না, সবসময় অন্যের দেওয়া যে বোঝা সেটা নিয়ে না নিয়ে নিজের স্বপ্নকে প্রায়োরিটি দিতে হবে। কারণ সেক্ষেত্রে একটা কনফিডেন্স থাকবে যে না, আমার এই স্বপ্নকে যেভাবে হোক ফুলফিল করতে হবে। কেন, ওর একটা ইচ্ছা ছিল, একটা জেদ ছিল যে আমি গ্রুপ চেঞ্জ করতেছি, ভালো কিছু করতে হবে। সো যারা গ্রুপ চেঞ্জ করতেছো বা ভাবতেছো গ্রুপ চেঞ্জ করে পরীক্ষা দিব এবং হচ্ছে নিজের জেদটাকে কাজে লাগাও, রূপা একটা বেস্ট উদাহরণ। সো আই থিংক তোমাদের এডমিশন জার্নি খুব সুন্দর হবে। এবং রূপা কিন্তু হচ্ছে আমাদের ডিওয়াইসু ব্যাচ এবং আমাদের যে জেএনইউ যে গ্রুপ পেজ ছিল বা ক্লাস ছিল, স্টুডেন্ট ছিল। সো ও যদি পারিছিল, তুমিও পারবে।